ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনী প্রশিক্ষণ যুদ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১। আর এই ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এখনো পর্যন্ত ১৬৫ জন। তবে এ পর্যন্ত ২০ জনের দেহ হস্তান্তর করা হয়েছে। মাইলস্টোনে গিয়ে সেখানে শিক্ষার্থীদের তোপের মুখে পড়লেন আবার ইউনূস সরকারের ২ উপদেষ্টা। ফের বিক্ষোভে উত্তাল ঢাকা। সোমবারের বিমান দুর্ঘটনায় ঠিক কত শিক্ষার্থীর মৃত্যু সেই সংখ্যা প্রকাশ করা দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীর। অভিযোগ, দুর্ঘটনায় মৃতদের দেহ সরিয়ে ফেলেছে ইউনূসের সরকার। এটা ভুয়া। মৃত্যু ২৫০ উপরে। আপনার আহত আছে ৩০০+। সেখানে বলা হয় ৫০ জন। কিভাবে? তাদের বিবেক বুদ্ধি আজকে কোথায়? বিক্ষোভকারীদের দাবি, ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করুক ইউনূস সরকার। সঙ্গে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের জোরালো দাবি উঠল। সোমবার ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভেঙে পড়ে প্রশিক্ষণের যুদ্ধ বিমান। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে শতাধিক পড়ুয়ার, এমনটাই দাবি। সঙ্গে আহতদের সংখ্যাও প্রচুর। হাসপাতালে চলছে জখমদের চিকিৎসা। আমাদের দাবি মোট ৯টি এবং আমরা বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ড বরাবর আমরা এই দাবি ঝুলেছিল, আগুনের তাপের কারণে হাত ঝুলেছে, কিন্তু বডি নিচে পড়ে যাচ্ছে। যেখানে বিমানটা ক্র্যাশ হয়েছে ওইখানে সম্পূর্ণ দেহগুলো একটা মন্ডের মতো তৈরি করে। বাচ্চাদের বডি তো এমনি ছোট, এত বড় স্কোপ ছিল। আর এখানে প্রত্যেকটা ক্লাসের ভিতরে লাস্ট করেছিল মিনিমাম ১৫০+। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে যায়। সেখান থেকে বেলা ১:৩০টায় তারা সচিবালয়ের সামনে জড়ো হয়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেধড়ক লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কেন মৃতের আসল সংখ্যা লুকোতে চাইছে ইউনূস সরকার? বাংলাদেশের সিচুয়েশন যা, সেটা কিন্তু নর্মাল বলা চলে না। একটা অরাজক পরিস্থিতি ওভারঅলই চলছে। এবার সেখানে দাঁড়িয়ে অনেক কিছু ফাউল প্লে ওখানে চলতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় বিষয়টা নিয়ে আরও চিন্তাভাবনা করা উচিত। ওখানকার যারা শুধু লোকজন রয়েছেন এবং অ্যাকশন নেওয়া উচিত তাদের। সে যেমন পাইলটগুলোকে রাখেনি ইনভেস্টিগেশন। ফলে কি হয় যে একটা দুর্ঘটনা ঘটেছে, তার থেকেও বড় কথা হচ্ছে কেন ঘটলো সেটা যদি সঠিক আমরা ইনফরমেশনটা পাই সেটাই ভালো লাগবে। কিন্তু কোনো জায়গা সঠিক কিন্তু আমরা ইনফরমেশনটা পাচ্ছি না, সেটাই দুঃখ। অন্যদিকে হতাহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও ওঠে। সঙ্গে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করার দাবি করেন শিক্ষার্থীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।